ভিডিওটা সবাই দেখছেন না? দয়া করে 1 মিনিট আপনাদের সময় নষ্ট করব। প্রিয় বোনেরা ও ভাইয়েরা, অবিবাহিত যারা আছেন, আমার কথাটা মনোযোগ দিয়ে শুনেন। র‍্যাপ শুধু মেয়েরা হয় না, পুরুষরাও হয়। এই ভিডিওটা পুরো দেখে কিছু বুঝতেছেন না? এই মেয়েটার আচরণ কি বালক, সে এতগুলো মানুষের সামনে এই আচরণটা করছে তার স্বামীর সাথে। না জানি সে বাসায় তার পরিবারে কোন মানে কি ভয়ানক আচরণ করতো স্বামীর সাথে। এটা তো দেখলে বোঝা যায়। হ্যাঁ, সব মেয়েরা না, 10% মেয়ে খারাপ আছে, 90% মেয়ে ভালো। আর 20% ছেলে খারাপ আছে, 80% ছেলে ভালো। দয়া করে যারা সোশ্যাল মিডিয়ায় প্রেম করেন এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হন, ভাই ও বোন দুজনকে বলতেছি, এভাবে প্রেম করে বিয়ে করবেন না, বিয়ে বসবেন না। ভালো মানসিকতা যদি দুজনের থাকে তো ভালো কথা, যদি না থাকে, এখন সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি যেসব মেয়েরা প্রেম করতেছে তারা আসলে লোভে পড়ে প্রেম করে। অর্থের লোভে, টাকার লোভে, স্বর্ণ গয়নার লোভে প্রেম করে বিয়ে করে ফেলে। তারপর ছেলেটার সব কিছু ধ্বংস করে নিয়ে যায়। ভাই ভালো হয়ে যান ভাই, প্রেম প্রীতি বন্ধ করেন। আগের জামানা এখন নাই, প্রেম প্রীতি এখন নাই, প্রেম প্রীতি ঠাডা পড়ছে, এখন নাই। সোশ্যাল মিডিয়ায় প্রেম প্রীতি বন্ধ করেন। অনেক ভিডিও আপনারা অনেকেই অবগত আছেন, দেখতেছেন। অনেক মেয়েরা বিয়ের পরে চলে যায়, মানে বিভিন্ন উদাহরণ বাহানা দিয়ে চলে যায়। বোন, আপনাদেরকে বলতেছি, দয়া করি বিয়ে করলে স্বামীকে নিয়ে সংসার করেন। এই ক্ষণস্থায়ী জীবন, সামান্য হায়াতে আরেকবার বিয়ে করবেন, আরেকবার সংসার করবেন, এই সময়টা পাবেন না, কারণ আমাদের হায়াত কম। সেক্ষেত্রে পুরুষদেরও বলতেছি, মেয়েদেরও বলতেছি, দুইটা বিয়ে করার সময় নাই। অর্ধেক তো হায়াত চলে যাওয়ার পর আমরা বিয়ে করি, আবার আরেকটা বিয়ে করব, এই মানসিকতা নিয়ে কেউ আগাইয়েন না। একটা বিয়ে করছেন, সংসার জীবন করেন, বাকি হায়াতটা যেন আল্লাহ পাক আমাদের সুন্দরে চালান। ওই রাস্তাগুলো আমরা খুঁজে নেব, যেন আখিরাতের জিন্দেগিতে ভালো থাকতে পারি। বর্তমান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক ঘটনা ঘটতেছে, সবাই জানেন, তারপরেও কেন আপনারা এই ফাঁদে ফাঁড়া দেন? শুধু পুরুষরা র্যাপ হয়, মেয়েরা হয় না, মেয়েরা র্যাপ হয়, পুরুষরা র্যাপ হয় না? এটাকে র্যাপ বলে না? অনেক মেয়েরা যারা টাকা পয়সার লোভে পুরুষকে ফলমানে ফেলে বিয়ে করে, এটা কি অন্যায় না? তার দিল তো খারাপ ছিল। আবার অনেক মেয়ে পুরুষকে আগে তার বিছানায় নিয়ে যায়, এগুলো রেকর্ড করে, তারপরে পুরুষকে ব্ল্যাকমেল করে। এটাও তো মেয়েদের অন্যায় না? আসলে আমি আমাদের দেশের মেয়েদের অনেক সম্মান করি, কিন্তু 10% মেয়ে খারাপ, এদের জন্যে বাকি মেয়েদেরও আসলে গায়ে লাগে কিছু কথা বলতে গেলে। দয়া করে প্রিয় ভাই ও বোনেরা, পরিবারের সম্মতি অনুযায়ী সম্মতিক্রমে বিয়ে করেন, তাহলে খুঁটিনাটি কোনো প্রবলেম থাকলে মেয়ে ও ছেলের এগুলো উঠে আসবে। দয়া করে নিজেরা বিয়ে করতে যাইয়েন না। আমার কথাটা আমি কাউকে উদ্দেশ্য করে বলি নাই, শুধু এই ভিডিওটা দেখার পরে অনেক খারাপ লাগতেছে আমার। আসলে স্বামী স্ত্রী তো আমরাও বিয়ে করছি, আমাদেরও স্ত্রী আছে আলহামদুলিল্লাহ। কখনো উঁচু গলায় কথা বলে নাই, তুই তাঙ্গেরি করে না, আলহামদুলিল্লাহ। অনেক সুখী আছি পৃথিবীর জীবনে। আখিরাত তো ইনশাল্লাহ আশা করতেছি আল্লাহ পাক আমাদের সুখে রাখবেন, ইনশাল্লাহ আশা করতেছি। ভাই সুখে আছি, ইনশাআল্লাহ পাক সবার পরিবারকে সুখে রাখেন, এই দোয়াই করি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিছু মেয়ের কালচার দেখলে, প্রিয় বোনেরা, অন্য পরপুরুষের লোভে পড়ে নিজের স্বামীর সাথে খারাপ আচরণ করিয়েন না। বুঝতে পারছেন? সে যতই আপন হোক, স্বামীর চেয়ে বেশি না। সে আপনাকে ভোগ করার জন্যে স্বামীর কাছ থেকে আলেক করতে চাইতেছে, কিন্তু যদি আলেক হন, আপনার জীবন শেষ, আখিরাতও শেষ, পৃথিবীও শেষ, আপনার পরিবারও আপনাকে গ্রহণ করবে না। দয়া করে আমার কথাটা ভেবে রাখিয়েন, কিছু করার আগে 10 বার চিন্তা করবেন। বুঝতে পারছেন? ভাই বোনেরা, দয়া করি সোশ্যাল মিডিয়ার প্রেমগুলো বন্ধ করেন। আর প্রিয় বোনেরা, এখন অনেক বড় সমস্যা চলতেছে সোশ্যাল মিডিয়ায়। আপনারা ভিডিও কলে কথা বললে এর নিচে ভিডিও কলে আসবেন না, এর উপরে থাকেন। এখন এক সফটওয়্যারের মাধ্যমে পুরা কাপড়ই খুলে ফেলা যায়। দয়া করে পুরুষদের সমস্যা নয়, মেয়েদের সমস্যা হয়। মেয়েরা এ লজ্জা আর বহন করতে পারবে না। ঠিক আছে? যে কথা বলেন ভিডিও কলে স্বামীর সাথে, ভাইয়ের সাথে, এর নিচের দিকে নিয়ে আসবেন না কখন ভুলেও, এর উপরে রাখবেন। বুঝতে পারছেন? তো আসলে কি বলবো, বলার কোনো ভাষা নেই বোন। অনেকে সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপডেট দিচ্ছেন, বোন দেন, অসুবিধা নাই, কিন্তু নিজেকে এমনভাবে ভিডিওগুলো আপডেট দিবেন যেন পরবর্তী জেনারেশন দেখে কিছু শিখতে পারে। উল্টাপাল্টা শরীর দেখিয়ে ভিডিও বানিয়ে লাইক কমেন্টের আশা করিয়েন না। এই ভিডিওগুলো চিরকাল সোশ্যাল মিডিয়া থাকবে। আপনি যখন মারা যাবেন, আমরা যখন মারা যাবো, আমাদের খারাপ একটা ভিডিও যদি সোশ্যাল মিডিয়া থাকে, এটা
প্রত্যেক বছর বছর রিপিট হয়, মানে বছর বছর ঘুরে এটা, তখন এটা মানুষের চোখে আসবে। আপনার কবরে, আমার কবরে গুনাহ যেতে থাকবে যতদিন না দুনিয়া ধ্বংস হয়। দুনিয়া ধ্বংস হয়ে গেলে আল্লাহ পাক বিচার করে এক একটা মানুষের এক একটা রায় দিয়ে দিবেন, তখন আর সমস্যা নেই। কিন্তু কখন হাসরের ময়দান হবে, কখন বিচার হবে, এর আগ পর্যন্ত গুনাহ যেতে থাকবে। দয়া করে প্রিয় বোনেরা, আমি সবাইকে সবসময় শ্রদ্ধা করি, আপনারা স্বামীদের সাথে ভালো আচরণ করেন। বাহিরের পুরুষের কথায়, বাহিরের কোনো খারাপ মানুষের কথায় আমাদের মতো খারাপ পুরুষের ফলমনে পড়ে নিজের স্বামীর সংসার ভাঙিয়েন না। এটাই সুখ, আরেকটা সুখ নাই। পুকুরের পানি সবাই গোসল করে, খায় না, সবাই ব্যবহার করে। আপনাকে এভাবে ব্যবহার করবে সে 1 দিন 2 দিন 3 দিন, পরবর্তী আপনার টাকাটা আপনার থেকে নিয়ে, আপনার সবকিছু সম্পদ, আপনার মূল্যবান সবকিছু নিয়ে আপনাকে করে ছুঁড়ে ফেলে দেবে। তখন আপনার আত্মহত্যা ছাড়া কোনো রাস্তা থাকবে না। না আপনার পরিবার গ্রহণ করবে, না আপনার সমাজ গ্রহণ করবে। যদি আত্মহত্যা করতে হবে, না হয় যেখানে কাঁচরা কাজ হয় ওইখানে ঢুকতে হবে। যাক, আমি খারাপ কিছু বলবো না। আল্লাহ পাক আমাদের দেশের প্রত্যেকটা পরিবারের স্বামী স্ত্রীকে একে অপরকে বুঝার তৌফিক দান করেন। আর প্রিয় বোনেরা, সোশ্যাল মিডিয়া থেকে সাবধান। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।